হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এলাম আরও একটা নতুন কেক। সেম প্রসেস ফলো করে ফার্স্টেই আমি কেকটাকে ডিমল্ট করে নেব। এরপর আমরা এক এক করে লেয়ার কেটে নেব। এখানে আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি এবং ক্রিমের মধ্যে বেঁচে থাকা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার ফলে ক্রিমের টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। আবারও আমি সেম প্রসেস ফলো করে কেকের প্রত্যেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি এবং লেয়ারের মাঝে সুগার সিরাপ দিয়ে দিলাম এবং যেটা আমি রেডি করলাম ক্রিমটা, সেই ক্রিমটাই দিয়ে দিলাম কেকের মাঝে। এবারে আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি এবং 30 মিনিটের জন্য ফ্রিজে আমি রেখে দেব কেকটা ভালো মতো সেট হওয়ার জন্য। কেকটা ফ্রিজ থেকে বার করার পর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ভালো করে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে দেওয়ার ফলে সুবিধা এটাই হয়, আইসিং করতে খুব সুবিধা হয়। এরপর আমি স্ক্যাপারের সাহায্যে খুব ভালোভাবে কেকটাকে স্মুথনিং করে নেব। এখন কেকের ওপরে যে ডিজাইনটা করে নিচ্ছি 2M নজেল দ্বারা এটা করে নিচ্ছি আমি। এটা খুব সহজেই করা যায়। এটা ছিল আজকের আমার কেকের ফাইনাল লুক।